সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। আজকের হোয়াটসঅ্যাপ ওপের বাইবেল অধ্যয়নে আপনাদেরকে আরেকটি বার স্বাগত জানাই। আজকের যে বাইবেলের অংশ সেটা হলো প্রথম থেসেলোনিকীয় তার ৫ অধ্যায় ১ থেকে ১১ পদ এবং আজকের টাইটেলটা খুব ইন্টারেস্টিং। সেটাকে বলা হচ্ছে মাইক্রো স্লিপ বা খুব ক্ষুদ্র ঘুম সেই বিষয়। যদি আমরা ১১ পদ দেখি সেখানে লেখা রয়েছে, অতএব তোমরা যেমন করছো তেমনি একে অপরকে উৎসাহিত করো এবং একে অপরকে গড়ে তোলার জন্য তৎপর থাকো। মনে রাখা দরকার, মাইক্রো স্লিপ হলো এমন একটা বিষয় যখন কেউ হঠাৎ করে কিছু সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়ে, হয়তো গাড়ি চালানোর জন্য বা গাড়ি চালাচ্ছে এমন সময় হঠাৎ করে সে হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লো এবং এটা অত্যন্ত বিপজ্জনক। মাইক্রো স্লিপের কারণে অনেক মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই জন্য আজকের দিনে অনেকেই এই তন্দ্রাচ্ছন্ন বিষয়কে যেন অবজ্ঞা না করে সেজন্য বিভিন্ন জায়গায় সেই বিশ্রামের জায়গা রাখা হয়েছে যেন চালকরা যথেষ্ট পরিমাণে বিশ্রাম পেতে পারে। আজকের বাইবেলের অংশ আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের কথা মনে করিয়ে দেয় এবং এই দ্বিতীয় আগমনের কথা তিনি এইভাবে বলেছেন যে সেটা কবে ঘটবে প্রভুর দিন কেউ জানে না, সেটা রাতে চড়ে আসার মতো যখন কেউ প্রস্তুত থাকে না এবং সেই কারণের জন্য আমরা যেহেতু আলোর সন্তান তাই আমাদের ওঠা বসা এবং আমাদের বিশেষ করে জেগে থাকা উচিত। আমাদের আধ্যাত্মিক জীবনে যেন আমরা জেগে থাকা একজন ব্যক্তি হিসাবে থাকতে পারি, বাইবেল আমাদের কাছে উৎসাহিত করে। তাই সেই জায়গাতে আমরা সতর্ক থাকি, ঘুমিয়ে না পড়ি এবং সেই ক্ষুদ্র পাপগুলোর বিষয়েও যেন আমরা তৎপর থাকি। মনে রাখা দরকার, আলোর সন্তান হিসাবে আমাদের দিনের মতোই জীবনযাপন করা উচিত। আমরা যেন আলোর মতো জাগ্রত থাকি এবং আমরা বিশ্বাসের জীবনের জন্য যথেষ্ট প্রস্তুত সহকারে থাকতে পারি। যেমন পৌল আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন, আইসো আমরা সংযত হই, বিশ্বাস ও প্রেমের বুকপাটা সেই বুকপাটা পরিধান করি এবং পরিত্রাণের আশার সেই শিরস্ত্রাণ আমরা পরিধান করি। প্রিয় শ্রোতা, আসুন আমরা আমাদের ঘুম থেকে জেগে উঠি, যা আমাদের প্রভুতে আধ্যাত্মিক জীবনের বিঘ্ন জন্মাতে পারে। যিশুর এই কথাগুলো মনে রাখা দরকার। জেগে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। মনে রাখা দরকার, আমাদের এই প্রলোভন বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে আসতে পারে। আত্মা সত্যি ইচ্ছুক কিন্তু মাংস দুর্বল, যা বাইবেলে লেখা রয়েছে। আজকের এই অংশে যখন আমরা ঈশ্বরের বাক্যের দিকে দেখি তখন আমাদের মনে রাখা দরকার, আজকে আমাদেরকে আরেকটি বার আহ্বান করা হচ্ছে পরিচর্যার অলসতা থেকে যেন আমরা জেগে উঠি। বিশ্বাসী হিসেবে আমার আধ্যাত্মিক সুস্থ জীবনে যদি আমরা শিথিল হয়ে পড়ি তাহলে যেন জেগে থাকি আর অন্ধকারের কাজে যেন বাস না করি। তাই লেখক তিনি আজকে আমাদেরকে এরকম বলতে চাইছেন, যখন আমরা প্রার্থনা করি তখন প্রভুর কাছে আমরা এরকম ভাবে প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে শক্তিশালী করো যেন আমি আমার বিশ্বাসের ব্যাপারে সতর্ক থাকি এবং মাইক্রো স্লিপ যেন আমাকে আত্মিক জীবনে কখনো ফেলে না দেয়। আমেন। পুরাতন গেল শেষের পাতা,